আজ সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষ খড়গপুরে একই মঞ্চে দুজনে একসাথে ছিলেন। আর তারপর যেটা ঘটলো তাতে কার্যত বাকরুদ্ধ সুকান্ত মজুমদার, কারণ সুকান্তর সামনেই দিলীপের জন্য স্লোগান, অর্থাৎ সুকান্ত দিলীপ অস্বস্তি, সুকান্তর সামনেই দিলীপ ঘোষের জন্য স্লোগান। স্লোগান কিসের স্লোগান দেওয়া হয়, নাকি রাজ্য সভাপতি সেই স্লোগান, দিলীপকে রাজ্য সভাপতি চেয়ে স্লোগান কর্মীদের একাংশের। রাজ্য সভাপতি করতে হবে, তবেই আমাদের বাংলা সিংহাসন জয় করতে হবে। রাজ্য সভাপতি করতে হবে, বিলেন্দাকে রাজ্য সভাপতি করতে হবে, তবেই আমাদের বাংলা সিংহাসন জয় করতে হবে। আমরা দেখলাম খড়গপুরে যখন একই মঞ্চে সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষ ছিলেন, তখন কর্মীদের একাংশ স্লোগান দেন দিলীপ ঘোষকে রাজ্য সভাপতি পদ চেয়ে, আর এতেই অস্বস্তিতে সুকান্ত মজুমদার। প্রতিনিধি শঙ্কর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি শঙ্করের থেকে একটু জানার চেষ্টা করবো। শঙ্কর, সেই ছবি আমরা দেখলাম খড়গপুরে আজকে একই মঞ্চে কার্যত বাকরুদ্ধ হয়ে যান সুকান্ত মজুমদার, কতটা অস্বস্তিতে বঙ্গ বিজেপি? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে 2019 সালে দিলীপ ঘোষের হাত ধরে একেবারে 18টা সিট পেয়েছিল, সেইখানে 2024 সালে দেখা যায় যে 12টা সিটে নেমে এসছে। এর ফলে যে দিলীপ ঘোষের যে খাস তালুক খড়গপুর, সেই খড়গপুর মেদিনীপুর লোকসভা থেকে দিলীপ ঘোষকে সরিয়ে অগ্নিমিত্রাকে প্রার্থী করা হচ্ছিল। তাই কর্মীদের মধ্যে একটা চাপা ক্ষোভ ছিল। আজকে যখন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, তার একটি সংবর্ধনা অনুষ্ঠান ছিল, সেই সংবর্ধনা অনুষ্ঠানে যখন সুকান্ত মজুমদার ওই মঞ্চে উঠেন, তখনই একেবারে সুকান্ত মজুমদারকে পাশে পেয়ে তারা একেবারে কর্মীরা তারা জানিয়ে দেয় যে দিলীপ ঘোষ ছাড়া এই রাজ্যে কোনো মতেই বিজেপি ক্ষমতায় আসতে পারবে না। একেবারে সুকান্ত মজুমদারের সামনে চলে স্লোগান। বিজেপি কর্মীরা আরও অভিযোগ করেন যে এই যে সুকান্ত মজুমদার এই সভাতে আসার আগে বিজেপির এক কাউন্সিলরের বাড়িতে চলে যায়, সেই কেন্দ্র করে বলা যায় যে বিজেপির যে কাউন্সিলর তার বাড়িতে এই যে সুকান্ত মজুমদার চলে যায়, তা নিয়ে জেলা সভাপতিকে একেবারে সেই অনুষ্ঠানের বাইরে জেলা সভাপতিকে ঘিরে হেনস্থা করা হয় বিজেপি কর্মী সমর্থকদের দ্বারায়। ফলে একই অনুষ্ঠানে বারবার এই যে বিজেপি কর্মীদের মধ্যে এই যে ছবি, সেই ছবি দেখে একেবারে অস্বস্তিতে পড়েছে বিজেপির রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বলা যায়। অন্যদিকে দেখা যায় যে এই যে শুভেন্দু অনুগামীরা, জেলার যে অন্যতম নেতা বা জেলার যে অন্যতম যে পদে রয়েছে নেতারা, যে শুভেন্দু অনুগামীরা এই অনুষ্ঠানে ব্রাত্য ছিলেন, তারা এই অনুষ্ঠানে আসেননি। ফলে বলা যায় যে একদিকে দিলীপকে সামনে রেখে স্লোগান, অন্যদিকে জেলা সভাপতিকে ঘিরে বিক্ষোভ, অন্যদিকে দেখা যায় যে শুভেন্দু অনুগামীরা এই অনুষ্ঠানে না আসা কেন্দ্র করে দেখা যায় যে তীব্র ক্ষোভ এবং বিক্ষোভ রয়েছে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে, যা দেখে অস্বস্তিতে পড়েছেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। একেবারেই বাংলার সিংহাসন যদি চাই দিলীপ দাকে রাজ্য সভাপতি করতে হবে, তবেই বাংলার সিংহাসন পাবে, নাহলে কারো ক্ষমতা নেই। বাংলায় কি ছিল? বাংলায় বিজেপি বলে কিছু ছিল? কিছুই ছিল না। দিলীপ দা আসার পর একের পর এমএলএ এমপি সেই দিলীপ দাকেই সরিয়ে দেওয়া হলো। আপনারা এখন কি চাইছেন? আমরা চাই এখন রাজ্য সভাপতি হিসেবে দিলীপ দাকে। কেন? ও না হলে হবে না, বিজেপি শেষ হয়ে যাবে। দিলীপ দাকে সভাপতি হিসাবে চাইছে, ওটা মঞ্চে একই আওয়াজ পাচ্ছে, কি বলছে? দেখুন, ভারতীয় জনতা পার্টিতে তো কর্মীদের ইমোশন থাকে, কিন্তু কর্মীদের ইমোশন দিয়ে তো সব কিছু হয় না। আমাদের সভাপতি নির্বাচনের একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতি অনুসারে হবে।